নতুন রিন, যার প্রসেস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আপনি কি মেয়েদের দিকে তাকান না? দেখি। ডাক্তার সাবিত সারা জীবন শুধু পড়ালেখাই করছে, ভালো রেজাল্ট করার জন্য। সামিরের জন্য কলজের ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে। মেহেরিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনাকে। করে কারা জানেন? তারা ছাত্ররা। আপনি আমাকে কি তোমাকে যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। মেরিন, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। জি, ধন্যবাদ। কিন্তু অফিসে সৌন্দর্যতার থেকে বেশি কাজটাই ইম্পর্টেন্ট। কাজটা করতে সুবিধা নেই। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি করবো, ছোট করে শুরু করবো, বাট আমার টার্গেট অনেক বড়। জানি না আমাকে না বড় হতে হবে, অনেক বড়। আর বড় হবার পর আমি ফার্স্ট টার্গেট আমার বাবার বাড়ি প্রত্যাগ করা। এটা আমি করবো, যে করে হোক। ইনশাআল্লাহ। একদিকে সামিরের গোপন ষড়যন্ত্র, অন্যদিকে মেহেরিনের ভুল বোঝাবুঝি, আর ঠিক এই মুহূর্তেই ভেঙে যাচ্ছে পুরো পরিবার। তাহলে ৪২ নম্বর ফাইনাল পর্বে কি সত্যিই প্রকাশ পাবে সব লুকানো সত্য, নাকি শেষ মুহূর্তে হারিয়ে যাবে বিশ্বাস, ভালোবাসা আর সম্পর্কের সব বন্ধন? ভাবুন তো, যে মানুষ একসময় সব হারিয়েছিল সে আবার সব ফিরে পেতে চায়, কিন্তু ঠিক তখনই শুরু হয় বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর ভুল বোঝাবুঝির এক ভয়ঙ্কর খেলা। ৪১ নম্বর পর্ব দেখার পর এখন একটাই প্রশ্ন, ৪২ নম্বর ফাইনাল পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? কারণ এই পর্বেই নাকি ভেঙে যাবে সব সম্পর্ক, আর বেরিয়ে আসবে সেই সত্য যা বদলে দেবে পুরো গল্পের শেষ। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর কমেন্টে অবশ্যই লিখে জানান কিছু করবে। সে একটা নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই ব্যবসা শুধু ব্যবসার জন্য নয়। এই ব্যবসার আসল উদ্দেশ্য হল পরিবারের সবাইকে আবার এক জায়গায় আনা, একটা ছাদের নিচে আনা, একটা বন্ধনে আনা। মেহেরিনের পরিকল্পনা পরিষ্কার। সে চায় না আর কেউ প্রতারণার শিকার হোক, সে চায় না আর কেউ ষড়যন্ত্রের কবলে পড়ুক, বরং সবাই মিলে নতুন একটা পথ তৈরি করুক। কিন্তু মেহেরিনের এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সামির। কারণ সামির এখন আর শুধু একজন ব্যক্তি নয়, সামির এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। তার হাতে আছে অর্থ, আছে ক্ষমতা, আছে পরিচিতি। আর ফাহাদ নিজের হারানো সম্মান এবং ব্যবসা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। দুই দিক থেকে দুটো শক্তি, আর মাঝখানে মেহেরিন। ৪২ নম্বর পর্বে এই ত্রিভুজ সংঘর্ষই হবে কেন্দ্রবিন্দু। ষষ্ঠ দৃশ্য, সবচেয়ে বড় ধাক্কা। কিন্তু ভাই ও বোনেরা, এত কিছুর মধ্যেও আসবে সবচেয়ে বড় ধাক্কা। এমন একটা ধাক্কা যেটার কথা আপনারা হয়তো কেউ আশাও করেননি। একটা ভুল ঘটনা, একটা ভুল বোঝাবুঝি, এতটাই বড় ভুল বোঝাবুঝি
যে তার কারণে মেহেরিন মনে করবে সামিরই ফাহাদের ব্যবসার ক্ষতি করার পেছনে জড়িত। কিন্তু আসলে কি তাই? সামির কি সত্যিই সেই ষড়যন্ত্রের মূল হোতা, নাকি এখানে আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর ৪২ নম্বর পর্বে পরিষ্কার হবে না, কারণ নাটকটা এমনভাবে সাজানো হয়েছে যে দর্শকরা শেষ মুহূর্ত পর্যন্ত সন্দেহের মধ্যে থাকবেন। কিন্তু মেহেরিনের এই ভুল বোঝাবুঝিটা এতটাই গভীর হয়ে যাবে যে সে একটা মারাত্মক সিদ্ধান্ত নেবে। মেহেরিন সিদ্ধান্ত নেবে সে এই পরিবার ছেড়ে চলে যাবে। এই সিদ্ধান্তটা শুনতে হয়তো সরল মনে হচ্ছে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে আছে কয়েক মাসের জমানো কষ্ট, কয়েক বছরের জমানো ব্যথা, আর একটা মানুষের ভেঙে পড়ার গল্প। মেহেরিন বলবে, আমি আর পারছি না। এই সম্পর্ক, এই পরিবেশ, এখানে সত্য আর বিশ্বাসের কোনো জায়গা নেই। আমি চলে যাচ্ছি। এই কথাগুলো বলার সময় মেহেরিনের চোখে জল থাকবে, কিন্তু সে কাঁদবে না, কারণ মেহেরিন এমন একটা মেয়ে যে কষ্টে কাঁদে না, সে কষ্টে শক্ত হয়। সপ্তম দৃশ্য, মেহেরিনের চলে যাওয়া এবং পরিবারের প্রতিক্রিয়া। মেহেরিনের চলে যাওয়া পুরো পরিবারকে নাড়িয়ে দেবে, এবং এই নাড়িয়ে দেওয়ার ঘটনাটা ৪২ নম্বর পর্বে এমনভাবে দেখানো হবে যে দর্শকরা পর্দার সামনে বসে নিজেরাও অনুভব করবেন সেই শূন্যতাটাকে। ফাহাদ বুঝবে, এবার সে বুঝবে তার নিজের ভুল, তার অহংকার, তার প্রতারণা, এই সবকিছুই হয়তো সবকিছু ধ্বংস করে দিয়েছে। সে যখন বুঝবে যে মেহেরিন চলে গেছে, সেই দৃশ্যে ফাহাদের মুখের দিকে ক্যামেরা ধরা থাকবে, আর সেই মুখে ফুটে উঠবে এমন একটা অনুশোচনা, এমন একটা পরাজয়ের ছবি, যা হয়তো এই নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। পরিবারের অন্যরাও থাকবে না নীরব। প্রতিটা পরিবারের সদস্য, প্রতিটা মানুষ নিজের মতো করে প্রতিক্রিয়া দেখাবে। কেউ কাঁদবে, কেউ রাগ করবে, কেউ চুপ করে থাকবে। কিন্তু এই চুপ করে থাকাটাই হয়তো সবচেয়ে বেশি কথা বলবে। আর ঠিক এই সময়, যখন পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, যখন মেহেরিন চলে গেছে, যখন ফাহাদ ভেঙে পড়েছে, তখন সামির কিছু একটা করে। কিন্তু কি? সামির সিদ্ধান্ত নেয় সত্যটা সবার সামনে তুলে ধরবে। এই সিদ্ধান্তটা কিন্তু সামিরের চরিত্রের একটা অপ্রত্যাশিত দিক, কারণ আমরা যখন ভাবছিলাম সামির একজন খলনায়ক, তখন হঠাৎ দেখা গেল সামিরের ভেতরেও হয়তো একটা বিবেক আছে। সে কি সত্যিই সেই সত্যটা প্রকাশ করবে? সে কি সত্যি ফাহাদের ব্যবসার ক্ষতি করার পেছনে যারা আছে তাদের নাম প্রকাশ করবে, নাকি এটাও একটা নতুন ষড়যন্ত্রের শুরু? ৪২ নম্বর পর্বে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে, এবং এই উত্তর খোঁজার প্রক্রিয়াতেই তৈরি হবে একটা নতুন সংঘর্ষ, যেখানে থাকবে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর সত্য প্রকাশের লড়াই। আর এই সব কিছুর শেষে আসবে ৪২ নম্বর পর্বের সবচেয়ে ইমোশনাল দৃশ্য, একটা দৃশ্য যা দেখে হয়তো আপনাদের চোখে জল আসবে, কারণ এই দৃশ্যে একটা পরিবার, যে পরিবারটা এত কষ্ট সহ্য করেছে, এত ঝড় সামলেছে, সেই পরিবারটা এমন একটা মুহূর্তে এসে দাঁড়াবে যেখানে একটাই প্রশ্ন থাকবে, এরপর কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই কারো কাছে, কিন্তু এই অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে থাকবে একটা আশার আলো, একটা ক্ষীণ আশার আলো, যে আলোটা বলছে হয়তো সব শেষ হয়নি, হয়তো এখনো একটা সুযোগ আছে। এই ইমোশনাল দৃশ্যটা দিয়েই শেষ হবে আমাদের প্রিয় নাটক এটা আমাদের গল্পের ৪২ নম্বর পর্ব। কিন্তু ভাই ও বোনেরা, আমি বলেছিলাম আজকের ভিডিওতে একটা বিশেষ তথ্য দেব। এখন সেই তথ্যটা দেওয়ার সময় এসেছে। ৪২ নম্বর পর্ব কবে আসবে? আগামীকাল বৃহস্পতিবার দুপুর ঠিক ১২টার সময়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রিলিজ হবে ৪২ নম্বর পর্ব। তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেলটা প্রেস করে দিন, যাতে ঠিক ১২টায় নোটিফিকেশন পান। কিন্তু একটু থামুন, আমাদের এখনও অনেক কথা বলার আছে, কারণ ৪২ নম্বর পর্ব নিয়ে আরও অনেক কিছু আছে যা আমি এখনও বলিনি। ভয়ঙ্কর টুইস্টগুলো, বিস্তারিত আলোচনা। আসুন এবার একটু বিস্তারিতভাবে কথা বলি ৪২ নম্বর পর্বের সম্ভাব্য টুইস্টগুলো নিয়ে। প্রথম টুইস্ট, শায়রার প্রতিশোধ। আমি আগেই বলেছি, শায়রার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে।
কিন্তু সায়রার প্রতিশোধটা কি হবে? সায়রা একটা বোকা মেয়ে নয়। সে জানে ফাহাদের দুর্বলতাগুলো কোথায়। সে জানে ফাহাদকে ঠিক কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি কষ্ট পাবে। ৪২ নম্বর পর্বে সায়রার প্রতিশোধের পরিকল্পনাটা ধীরে ধীরে প্রকাশ পাবে, এবং এই পরিকল্পনাটা এতটাই চতুর, এতটাই হিসাবী হবে যে দর্শকরা হয়তো ভাববেন, সায়রা কি একসময় ফাহাদের কাছ থেকেই এটা শিখেছে? কারণ ফাহাদ যেভাবে মানুষকে ব্যবহার করে, সায়রাও কি সেই একই পদ্ধতিতে ফাহাদকে ব্যবহার করবে? এই প্রশ্নের উত্তর ৪২ নম্বর পর্বে খোঁজা হবে। দ্বিতীয় টুইস্ট, সামিরের আসল পরিচয়। সামিরকে নিয়ে আমরা এতক্ষণ অনেক কথা বললাম, কিন্তু সামিরের আসল পরিচয়টা কি? ৪২ নম্বর পর্বে একটা এমন মুহূর্ত আসবে যেখানে সামিরের অতীতের একটা গোপন তথ্য প্রকাশ পাবে। এই তথ্যটা জানলে হয়তো সামিরের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। হয়তো আপনি বুঝবেন কেন সামির এত কাজ করছে। হয়তো আপনি বুঝবেন এই ষড়যন্ত্রের পেছনে কোন গভীর কারণ আছে। নাকি এটাও একটা নতুন ষড়যন্ত্রের শুরু? ৪২ নম্বর পর্বে না দেখলে জানা যাবে না। তৃতীয় টুইস্ট, পারিবারিক বাড়ির রহস্য। ফাহাদ যে পারিবারিক বাড়িটা ফিরিয়ে নিয়েছে, সেই বাড়িতে কি সবকিছু ঠিকঠাক আছে? ৪২ নম্বর পর্বে দেখা যাবে সেই বাড়িতে এমন কিছু একটা আছে যা এতদিন লুকিয়ে ছিল। হয়তো একটা পুরনো দলিল, হয়তো একটা পুরনো চিঠি, হয়তো এমন কিছু যা জানলে পুরো পরিবারের ইতিহাসটাই নতুনভাবে লেখা হবে। ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের বলবো কেন ৪২ নম্বর পর্বটা অন্য সব পর্বের থেকে আলাদা এবং বিশেষ। কারণ ৪২ নম্বর পর্বটা হতে চলেছে এই নাটকের শেষ পর্ব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা আমাদের গল্প নাটকের ৪২ নম্বর পর্বই হবে এই নাটকের সর্বশেষ পর্ব। চিন্তা করুন, এত দিন ধরে আমরা যে নাটকটা দেখে আসছি, যে চরিত্রগুলোকে আমরা ভালোবেসে এসেছি, যে গল্পটার সাথে আমাদের এত আবেগ জড়িয়ে গেছে, সেটার শেষ হতে চলেছে। এই নাটকটা দেখতে দেখতে আমরা হেসেছি, কেঁদেছি, রাগ করেছি, ভালোবেসেছি, এবং এই শেষ পর্বে ৪২ নম্বর পর্বে সব কিছু একটা সমাপ্তিতে আসবে। কিন্তু কোন সমাপ্তিতে? সুখের নাকি দুঃখের? নাকি এমন একটা সমাপ্তি যা দেখলে বলতে ইচ্ছা হবে, হ্যাঁ, এটাই হওয়া উচিত ছিল। নাটকের পেছনের কথা। ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, এটা আমাদের গল্প, শুধু একটা নাটকের নাম নয়, এটা আসলেই আমাদের গল্প। কারণ এই নাটকে যা দেখানো হয়েছে, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর হিংসা, স্বপ্ন আর হতাশা, পরিবার আর একাকিত্ব, এই সব কিছু আমাদের জীবনের সাথেই মিলে যায়। আমাদের প্রতিটা পরিবারে কোনো না কোনো ফাহাদ আছে, যে উচ্চাভিলাষী, যে স্বপ্ন দেখে, যে ভুলও করে। আমাদের প্রতিটা পরিবারে কোনো না কোনো মেহেরিন আছে, যে শক্তিশালী, যে সত্যের জন্য লড়াই করে, যে পরিবারকে ভালোবাসে। আমাদের প্রতিটা জীবনে কোনো না কোনো সামির আছে, যে বাইরে থেকে ভালো কিন্তু ভেতরে। আর আমাদের প্রতিটা হৃদয়ে কোনো না কোনো সায়রা আছে, যে বিশ্বাস করে, ভালোবাসে আর তারপর ভেঙে পড়ে। তাই এই নাটকটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের গল্প, সত্যিকার অর্থেই। কি কি প্রশ্ন থাকছে ৪২ নম্বর পর্বে? এখন আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখব। এই প্রশ্নগুলোর উত্তর ৪২ নম্বর পর্বে খোঁজা হবে। প্রথম প্রশ্ন, ফাহাদ কি তার হারানো সবকিছু আবার ফিরে পাবে? তার হারানো ব্যবসা, তার হারানো সম্মান, তার হারানো পরিবার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার হারানো নিজেকে। ফাহাদ কি আসলেই বদলাতে পারবে, নাকি সে সেই পুরনো হিসাবী মানুষটাই থেকে যাবে? দ্বিতীয় প্রশ্ন, সামিরের ষড়যন্ত্র কি একসময় প্রকাশ পাবে? সামির যা করেছে সেটা কি সবার সামনে আসবে? এবং যদি আসে, তাহলে সামিরের কি হবে? তৃতীয় প্রশ্ন, মেহেরিন কি সত্যিই পারবে ভেঙে যাওয়া পরিবারটাকে আবার এক করতে? মেহেরিনের স্বপ্ন কি পূরণ হবে, নাকি সে শেষ পর্যন্ত একা হয়ে যাবে? চতুর্থ প্রশ্ন,
সায়রান প্রতিশোধ কি সফল হবে? সায়রা যে আগুন নিয়ে প্রতিশোধের পথে এগোচ্ছে, সেই আগুন কি শেষ পর্যন্ত তাকে সাহায্য করবে, নাকি সেই আগুনেই সে পুড়ে যাবে? পঞ্চম প্রশ্ন, এই নাটকের শেষটা কি হবে? সুখের না দুঃখের? হাসির না কান্নার? আশার না হতাশার? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টায় আমাদের চ্যানেলে চোখ রাখুন। বিশেষ মুহূর্তের প্রত্যাশা। ভাই ও বোনেরা, 42 নম্বর পর্বে কিছু বিশেষ মুহূর্ত থাকবে যা আপনাদের দীর্ঘদিন মনে থাকবে। প্রথম বিশেষ মুহূর্ত হবে ফাহাদের অনুশোচনার দৃশ্য। একজন মানুষ যখন বুঝতে পারে সে কতটা ভুল করেছে, সেই মুহূর্তটা এই নাটকে এমনভাবে দেখানো হবে যা দর্শকদের বুক ভেঙে দেবে। দ্বিতীয় বিশেষ মুহূর্ত হবে মেহেরিনের বিদায়ের দৃশ্য। একটা মেয়ে যখন সিদ্ধান্ত নেয় সে চলে যাবে এবং সেই সিদ্ধান্তটা নিতে তার কতটা কষ্ট হচ্ছে, সেটা এই নাটকের সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্যগুলোর একটা হবে। তৃতীয় বিশেষ মুহূর্ত হবে সামিরের সত্য প্রকাশের দৃশ্য। এই দৃশ্যটা দর্শকদের অবাক করে দেবে। চতুর্থ বিশেষ মুহূর্ত হবে নাটকের শেষ দৃশ্যটা। এই দৃশ্যটা নিয়ে আমি এখন বেশি কিছু বলবো না, শুধু বলবো এটা দেখলে আপনারা অনেকক্ষণ চুপ করে বসে থাকবেন, কারণ এই দৃশ্যটা অনেক গভীর, অনেক অর্থবহ। দর্শকদের প্রতিক্রিয়া। এই নাটকটা নিয়ে দর্শকদের মধ্যে কতটা উত্তেজনা আছে সেটা আমরা কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারি। প্রতিদিন হাজার হাজার দর্শক জিজ্ঞেস করছেন পরের পর্ব কবে আসবে, ফাহাদের কি হবে, মেহেরিন কি ফিরে আসবে, সামির কি ধরা পড়বে? এই প্রশ্নগুলো দেখেই বোঝা যায় এই নাটকটা মানুষের মনে কতটা গভীরে ঢুকে গেছে। এবং ঠিক সেই কারণেই 42 নম্বর পর্বের গুরুত্ব এত বেশি, কারণ এই পর্বটাই সব প্রশ্নের উত্তর দেবে, বা হয়তো দেবে না, হয়তো কিছু প্রশ্ন অনুত্তরিতই থেকে যাবে, কারণ জীবনেও তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। নাটকের সামাজিক বার্তা। ভাই ও বোনেরা, এটা আমাদের গল্প নাটকটা শুধু বিনোদনের জন্য নয়, এই নাটকটা আমাদের সমাজের একটা আয়না। এই নাটকে দেখানো হয়েছে বিশ্বাসের মূল্য কি। একটা মানুষের বিশ্বাস যখন ভেঙে যায় তখন সে কিভাবে ভেঙে পড়ে। এই নাটকে দেখানো হয়েছে পরিবার কি। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার হলো ভালোবাসার সম্পর্ক। আর সেই ভালোবাসা যদি থাকে তাহলে যত বড় ঝড়ই আসুক, পরিবার টিকে থাকে। এই নাটকে দেখানো হয়েছে প্রতিশোধ কখনো সমাধান নয়, প্রতিশোধ নেওয়া মানে নিজেকেও একই আগুনে পোড়ানো। এবং সবচেয়ে বড় বার্তা, সত্য কখনো চাপা পড়ে থাকে না, যত দেরি হোক সত্য একদিন বেরিয়ে আসে। 42 নম্বর পর্বে এই সব বার্তাগুলোই একটা চূড়ান্ত রূপ পাবে। আবার সাবস্ক্রাইবার কল। ভাই ও বোনেরা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টায় আসছে 42 নম্বর পর্ব। এই পর্বটা মিস করলে চলবে না, তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেলটা প্রেস করুন, আর আমাদের জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া। যে জেলা থেকেই দেখছেন কমেন্টে লিখুন আপনার জেলার নাম। দেখি বাংলাদেশের কত জেলার আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন? ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কোথা থেকে আমাদের গল্পের আসল ভিউয়াররা রয়েছেন জানাতে ভুলবেন না। চলুন এখন শুরু করা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। নাটকের শুরুতেই দেখা যায় ফাহাদ নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সে একটি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করে, যেখানে বিদেশে তৈরি পোশাক ও কৃষিপণ্য রপ্তানি করা হয়। শুরুতে সবাই সন্দেহ করলেও ধীরে ধীরে তার ব্যবসা সফল হতে থাকে। এই সময়ে তার পাশে ছিল সায়রা। সায়রা বিশ্বাস করেছিল ফাহাদ সত্যিই বদলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ফাহাদ ব্যবসার জন্য সায়রার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ ব্যবহার করে, আর ব্যবসা দাঁড়ানোর পর সে সায়রাকে এড়িয়ে চলা শুরু করে। অবশেষে পরিষ্কার হয়ে যায় ফাহাদ আবারও বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতায় সায়রা ভেঙে পড়ে, কিন্তু এবার সে চুপ থাকে না। তার ভেতরে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। অন্যদিকে ফাহাদ তাদের পুরনো পারিবারিক বাড়ি আবার কিনে নেয়। সে চায় নিজের অতীত ঠিক করতে,
কিন্তু এই সিদ্ধান্তই তৈরি করে নতুন দ্বন্দ্ব। এদিকে মেহেরিন এখন অনেকটা এগিয়ে গেছে নিজের জীবনে, কিন্তু সে ফাহাদের পরিবর্তন মেনে নিতে পারে না। যখন তারা মুখোমুখি হয়, শুরু হয় তীব্র কথার লড়াই। মেহেরিন মনে করে ফাহাদ স্বার্থপর, ফাহাদ মনে করে মেহেরিন তাকে বুঝেনি। এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে দুই পরিবারের মাঝেও। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় সামির। বাইরে থেকে সে বন্ধুর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে সে একটা বড় পরিকল্পনা করছিল। সে গোপনে ফাহাদের ব্যবসার পার্টনারদের নিজের দিকে টেনে নেয়, আর্থিক চাপ ও কাগজপত্রের ফাঁদে ফেলে ধীরে ধীরে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যখন ফাহাদ বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে গেছে। তার নতুন ব্যবসা প্রায় ধ্বংসের মুখে। এদিকে সবচেয়ে বড় ধাক্কা আসে। মেহেরিন ভুল বুঝে ফেলে সামিরকে। সে মনে করে সামিরই ফাহাদের ক্ষতির পেছনে জড়িত। এই ভুল বোঝাবুঝি এতটাই গভীর হয় যে একদিন মেহেরিন সিদ্ধান্ত নেয় সে এই পরিবার ছেড়ে চলে যাবে। ইমোশনাল ব্রেকডাউন। মেহেরিনের চলে যাওয়া পুরো পরিবারকে ভেঙে দেয়। ফাহাদ তখন বুঝতে পারে তার নিজের ভুলই সবকিছু ধ্বংস করেছে। অন্যদিকে সামির সিদ্ধান্ত নেয় সে সত্যটা একদিন সবার সামনে আনবেই। চূড়ান্ত সংঘর্ষের ইঙ্গিত। এখন সামনে আসছে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা, সত্য প্রকাশের যুদ্ধ, যা নির্ধারণ করবে এই গল্পের শেষ। দর্শকদের জন্য প্রশ্ন, ফাহাদ কি তার হারানো সবকিছু ফিরে পাবে? সামিরের ষড়যন্ত্র কি সামনে আসবে? মেহেরিন কি আবার পরিবারে ফিরে আসবে, নাকি শেষ পর্বে সবকিছু ভেঙে পড়বে? নাটকের শেষে স্পষ্ট ইঙ্গিত, শেষ পর্ব খুব কাছেই, আর সেখানে থাকবে আরও বড় ধামাকা, আরও গভীর ইমোশন আর চূড়ান্ত সত্য। এটা আমাদের গল্পের ৪২ নম্বর ফাইনাল পর্ব আসছে আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক ১২টার সময়। এই ফাইনাল ধামাকা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আর বলুন শেষে আসল সত্যটা কি হতে পারে। আমরা আবারও ফিরে আসব নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত, কারণ ফাহাদের এই ব্যবসার পেছনে যে মানুষটার হাত আছে, যে মানুষটা তাকে এই পথ দেখিয়েছে, যে মানুষটা তাকে সাহস দিয়েছে, সে হলো সায়রা। সায়রা এই নামটাও এই নাটকে অনেক গুরুত্বপূর্ণ। সায়রা একটা মেয়ে যে ফাহাদকে সবসময় বিশ্বাস করেছে, যে মেয়েটা ভেবেছে ফাহাদ সত্যি বদলে গেছে, যে মেয়েটা ভাবছে তাদের সম্পর্ক এবার হয়তো নতুন একটা রূপ নেবে। কিন্তু ভাই ও বোনেরা, বিশ্বাস আর বাস্তবতা সবসময় এক হয় না। সায়রা যখন ভাবছে ফাহাদ বদলে গেছে, ঠিক তখনই ফাহাদের ভেতরে সেই পুরনো হিসাবি মনটা জেগে উঠছে। সে সায়রার বিশ্বাস, সায়রার ভালোবাসা, সায়রার যোগাযোগ সবকিছু ব্যবহার করে নিজের ব্যবসাকে একটু একটু করে শক্ত করছে। কি ভয়ঙ্কর, তাই না? একটা মানুষ যে কিনা নতুন হওয়ার কথা বলে, পরিবর্তনের কথা বলে, সে কিনা ভেতরে ভেতরে সেই একই পুরনো খেলাই খেলছে। আর যখন ব্যবসাটা একটু শক্ত মাটিতে দাঁড়িয়ে যায়, যখন ব্যবসাটা চলতে শুরু করে, তখনই হঠাৎ ফাহাদ সায়রাকে এড়িয়ে চলা শুরু করে। এড়িয়ে চলে, ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়, ফোন ধরে না, দেখা করে না, উত্তর দেয় না। আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সত্যিটা। ফাহাদ আসলে সায়রাকে ব্যবহার করেছে, তার বিশ্বাসকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করেছে। এই বিশ্বাসঘাতকতার দৃশ্যটা ৪২ নম্বর পর্বে এমনভাবে দেখানো হবে যে দর্শকদের বুকের ভেতরটা ভেঙে যাবে। সায়রা ভেঙে পড়বে, কিন্তু সায়রা চুপ করে থাকবে না। তার মনে জ্বলে উঠবে একটা আগুন, প্রতিশোধের আগুন। এবং এই আগুনই হবে ৪২ নম্বর পর্বের প্রথম বড় টুইস্টের সূচনা। এবার আসি দ্বিতীয় দৃশ্যে। ফাহাদের জীবনে আরেকটা বড় সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্তটা হয়তো তার জীবনের সবচেয়ে ইমোশনাল সিদ্ধান্ত। সে তাদের পুরনো পারিবারিক বাড়িটা আবার কিনে নেয়। এই বাড়িটার কথা যারা আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন, এই বাড়িটা একসময় তাদের পরিবারের সুখ দুঃখের সাক্ষী ছিল। কিন্তু নানা ষড়যন্ত্র, নানা ভুল সিদ্ধান্ত, নানা প্রতারণার কারণে এই বাড়িটা তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। অনেকটা যেন নিজেদের শিকড় হারিয়ে যাওয়ার মতো। আর এখন ফাহাদ সেই বাড়িটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। বাড়িটা ফিরে পাওয়ার দৃশ্যটা ৪২ নম্বর পর্বে দেখানো হবে অনেক আবেগের সাথে। ফাহাদ যখন সেই পুরনো বাড়ির দোরগোড়ায় পা দেবে, তখন তার চোখে জল আসবে। কারণ এই বাড়িটা তার কাছে শুধু একটা বাড়ি নয়, এটা তার শৈশব, তার স্মৃতি, তার পরিবারের ইতিহাস। বাড়িটা ফিরে পাওয়ার মধ্য দিয়ে ফাহাদ যেন নিজের অতীতকে আবার ঠিক করতে চায়,
নিজের ভুলগুলোকে সংশোধন করতে চায়। কিন্তু এখানেই শুরু হবে নতুন দ্বন্দ্ব, কারণ এই বাড়ি নিয়েই তৈরি হবে পরিবারের মধ্যে একটা বড় ঝামেলা। এই বাড়িটাকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তৈরি হবে সেটা ৪২ নম্বর পর্বের গল্পকে একটা সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। এবার আসি তৃতীয় দৃশ্যে, মেহেরিন ও ফাহাদের মুখোমুখি। এই দৃশ্যটা হয়তো ৪২ নম্বর পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য। মেহেরিন এই নাটকের একটা কেন্দ্রীয় চরিত্র, একটা মেয়ে যে অনেক কঠিন পথ পেরিয়ে আজ নিজের কেরিয়ারে এবং জীবনে অনেকটা এগিয়ে গেছে, একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়িয়েছে, একটা মেয়ে যে জানে জীবনে কিভাবে লড়াই করতে হয়। কিন্তু ফাহাদের এই পরিবর্তনকে মেহেরিন সহজভাবে নিতে পারছে না। কেন? কারণ মেহেরিনের মনে এখনো অনেক ক্ষোভ জমে আছে, অনেক পুরনো ব্যথা আছে, অনেক না বলা কথা আছে। ফাহাদ যখন বলছে সে বদলে গেছে, মেহেরিনের মন বিশ্বাস করতে চাইছে না। কারণ মেহেরিন জানে ফাহাদকে, সে জানে ফাহাদের ভেতরের মানুষটাকে। আর সেই মানুষটা কি সত্যি বদলাতে পারে? ৪২ নম্বর পর্বে দেখা যাবে মেহেরিন এবং ফাহাদ আবার মুখোমুখি হবে, এবং এই মুখোমুখি হওয়াটা হবে অত্যন্ত তীব্র। তাদের মধ্যে শুরু হবে একটা কথার লড়াই, কিন্তু এই কথার লড়াই শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই লড়াইয়ে বেরিয়ে আসবে অনেক পুরনো সত্য, অনেক চাপা পড়া আবেগ, অনেক না বলা অভিযোগ। মেহেরিন বলবে, তুমি কখনো বদলাওনি ফাহাদ, তুমি শুধু মানুষকে ধোঁকা দিতে শিখেছ। তোমার কাছ থেকে কেউ কিছু আশা করা মানে নিজেকে ধ্বংস করা। ফাহাদ বলবে, তুমি কখনো আমাকে বুঝতে চাওনি মেহেরিন, তুমি সবসময় আমার সম্পর্কে একটা মত তৈরি করে রেখেছ, আর সেই মতের বাইরে আমাকে দেখতেই চাওনি। এই দুটো মানুষের কথোপকথন এতটাই আবেগময় হবে, এতটাই তীব্র হবে যে দর্শকরা পর্দার সামনে বসে নিজেরাও অনুভব করবেন সেই ব্যথাটাকে। কিন্তু এই দ্বন্দ্ব শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই দ্বন্দ্ব ধীরে ধীরে দুই পরিবারে ছড়িয়ে পড়বে, আর যখন এই দ্বন্দ্ব দুই পরিবারে ছড়িয়ে পড়বে তখনই সুযোগটা কাজে লাগাবে একজন, সামির। এবার আসি চতুর্থ দৃশ্যে, সামিরের ষড়যন্ত্র। সামির, এই নামটা শুনলে কি মনে হয়? বন্ধু নাকি শত্রু? ৪২ নম্বর পর্বে সামিরের আসল চেহারাটা আরও স্পষ্ট হয়ে উঠবে। সামির অনেকদিন ধরেই ফাহাদের ব্যবসার দিকে নজর রাখছিল। বাইরে থেকে দেখলে মনে হয় সামির একজন ভালো বন্ধু, সে ফাহাদের পাশে আছে, সে ফাহাদকে সাহায্য করতে চায়। কিন্তু ভেতরে ভেতরে সামির একটা বড় পরিকল্পনা করছিল। এই পরিকল্পনাটা এমন যে একজন মানুষ যদি শুনত তাহলে বিশ্বাসই করত না, কারণ যে বন্ধু হওয়ার ভান করে সে কিভাবে এতটা নিচে নামতে পারে। কিন্তু সামির পেরেছে। সামির গোপনে ফাহাদের কয়েকজন পার্টনারের সাথে যোগাযোগ করে, এক একজন করে তাদের নিজের দিকে টেনে নেয়। কিভাবে? কিছু মিষ্টি কথা দিয়ে, কিছু প্রলোভন দিয়ে, কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। আর এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কিছু ভুল কাগজপত্র, কিছু মিথ্যে দলিল, কিছু আর্থিক চাপ। এই সব মিলিয়ে সামির এক এমন ষড়যন্ত্রের জাল বুনে ফেলে যে ফাহাদের বড় একটা অংশ ধীরে ধীরে সামিরের নিয়ন্ত্রণে চলে যায়। এবং ফাহাদ জানতেই পারে না। সে জানে না যে তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তার বন্ধু বলে পরিচিত মানুষটা তার পেছনে এই ছুরি মারছে। ৪২ নম্বর পর্বে যখন ফাহাদ বুঝতে পারবে সত্যিটা, তখন অনেক দেরি হয়ে যাবে। তার নতুন গড়া ব্যবসা, যে ব্যবসাটা সে এতটা কষ্ট করে দাঁড় করিয়েছে, এতটা ঘাম ঝরিয়েছে, সেটা প্রায় ভেঙে পড়ার মুখে। আর এই মুহূর্তে ফাহাদের দিকে ক্যামেরা ধরা হবে, আর সেই মুখে ফুটে উঠবে এমন একটা ভাব যা দেখে দর্শকরা নিজেরাও অনুভব করবেন সেই ব্যথাটাকে। একজন মানুষ যখন বুঝতে পারে যে তার সবচেয়ে কাছের মানুষটাই তাকে ধ্বংস করেছে, সেই অনুভূতিটা কি রকম হয়? ৪২ নম্বর পর্বে সেটা দেখানো হবে এমনভাবে যে দর্শকদের বুক ফেটে যাবে। এই সংকটের মাঝে মেহেরিন একটা সত্য বুঝতে পারে। এই লড়াই শুধু ফাহাদের নয়, এই লড়াই শুধু সায়রার নয়, এই লড়াই শুধু দুটো মানুষের নয়, এই লড়াই পুরো পরিবারের। এবং এই লড়াই পুরো পরিবারকে ভেঙে দিচ্ছে। মেহেরিন দেখছে পরিবারের মানুষগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। যে পরিবারে একসময় হাসি ছিল, আনন্দ ছিল, সেখানে এখন শুধু সন্দেহ, অবিশ্বাস আর ক্রোধ। এবং এই দৃশ্য দেখে মেহেরিন সিদ্ধান্ত নেয়, সে নিজেই